যোগসু থেকেই তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান ব্যর্থ। হতাশ বিএনপিকে জামাত শিবিরের অসাধারণ চমৎকার সৃজনশীল জবাব। দর্শক, প্রথমে জবাবটা নিয়ে বলি, তারপরে আই হ্যাভ এ প্ল্যান বলি। তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান কি হয়ে গেছে? জয় বাংলা হয়ে গেছে, ধানের শীষের নৌকোডুবি হয়ে গেছে। আপনারা যোগসুতে দেখেছেন, মোমেন্টামটা অসাধারণ। জাতীয় নির্বাচনের আগে এটা যে বিএনপির জন্য কত বড় ধাক্কা। তারেক রহমানের ঘুম হয়েছে কিনা সন্দেহ। কি কষ্টটা না বেচারা করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভিভি ক্যান্ডিডেট একজন তাকে বাসায় ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে রাতের আধারে গোপনে প্রার্থিতা প্রত্যাহার করানোর ব্যবস্থা করেছেন এবং ওটা আবার বলেও দিয়েছেন যে তারেক রহমানের নির্দেশে। কিন্তু কত চেষ্টাই না করেছেন বেচারা তারেক লন্ডনে, কিন্তু কোনো কাজ হয়নি। আই হ্যাভ এ প্ল্যান, প্ল্যান তো চলে না ভাই। আপনার আই হ্যাভ এ প্ল্যান তো ব্যর্থ। তো এখানে এই যে হতাশ বিএনপি, তাদেরকে জামাত শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে, জিএস পদে, এজিএস পদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সব পদে বিজয়ী হয়ে কি বার্তা দিয়েছে এবং বিজয়টার ধরনটা দেখেন। এখানে এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এখন মির্জা আব্বাসরা কি বলবেন যে ছাত্রলীগের ভোটে? কি বলবেন? তাদের সব ন্যারেটিভ ফেল করেছে। ডাকসুতে তো পরাজিত হয়ে কিছু কথা বলতে পেরেছিল যে আমাদেরকে ফাঁসানো হয়েছে, নীলক্ষেতের ব্যালট, কত কিছুই না বলা হয়েছে। এখন কি বলবে? বাংলা বাজারের ব্যালট, পুরন ঢাকার, সদরঘাটের, বরিশাল থেকে এসেছে সদরঘাট হয়ে নাকি? যে বরিশাল থেকে ভোটাররা এসে ভোট দিয়ে গেছে, লঞ্চে এসে আবার লঞ্চে চলে গেছে। কিছু বলারও নেই। মানে বিএনপির হাত পা বাঁধা, পরাজয় তো পরাজয়, যে পরাজয়ের কোনো এক্সপ্রেশনও নাই। তারেক রহমানের মনে হয় ঘুম টুম হয় না। এই হতাশ বিএনপিকে জামাত শিবির জবাব দিয়েছে। কি জবাব দিয়েছে জানেন? জামাত শিবির নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জবাব দিয়েছে। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার জবাব, এটা বিএনপির জন্য কম্পন সৃষ্টিকারী আগামী নির্বাচনের জন্য। ওই যে ছাত্র দলের এক ছাত্রী নেতা বলেছে না যে আমরা এক দানবের বিরুদ্ধে, অদৃশ্য দানবের বিরুদ্ধে লড়াই করেছি। আসলে বিএনপি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে লড়াই করছে। তারা তো চোখে অদৃশ্য দানব দেখবেই। শিবিরের ছোট ছোট বাচ্চা ছেলে, এদেরকে তো আমি চিনি, এরা এতটা নিরীহ, বিনয়ী, এরা পাওয়ার পলিটিক্স এটা মাথায় ঢুকায় না, প্রয়োজনে সবই পারে। তো এতটা ভদ্র ছেলে, এরা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জটিল জায়গায় সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে জিতে আসছে। আমি আশ্চর্য। একদম নিরীহ ছেলে কিন্তু ওরা, যারা এখানে জিতে এসেছে। এটা এই ভদ্র ছেলেদেরকে দানব মনে করছে কেন? এটাই হচ্ছে কারণ যে ওরা তো লড়াই করছে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরুদ্ধে। ওরা তো দানব মনে করবেই। এটাই আল্লাহর সাহায্য। ওরা যে দানব মনে করছে, অদৃশ্য দানব মনে করছে, এটাই আল্লাহর সাহায্য। দর্শক, বদরের যুদ্ধে আরো বিভিন্ন সময়ে যেখানে আল্লাহর সাহায্য নাজিল হয়েছিল, শুধু বদরের যুদ্ধে না, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের উপরও এভাবে আল্লাহর সাহায্য নাজিল হয়েছিল বলে আমরা শুনেছি। আমি তো আর দেখিনি, শোনা কথা। এবং এটা হয়, মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর সাহায্য আসবে একটা পর্যায়ে। মুমিনরা পরীক্ষা উত্তীর্ণ হতে পারে, বান্দার সব ধরনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর এ বিষয়ে প্রতিশ্রুতি রয়েছে আল্লাহর পক্ষ থেকে। সে কারণে শিবিরের উপর কেন, বিএনপি যদি সঠিক পথে থাকে তাদের উপরও আল্লাহ সাহায্য আসতে পারে। ৭১ আওয়ামী লীগের যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের উপরও আল্লাহ সাহায্য আসতে পারে। আফগানিস্তানে যারা যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, তাদের উপরও আল্লাহ সরাসরি সাহায্যের বিভিন্ন ঘটনা শোনা যায়। এটা হতেই পারে এবং এটা রিয়েলিটি, এটা মানতে হবে আপনি মুমিন হলে। তা শিবির আল্লাহ সাহায্য পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়। এবং শিবিরে অল্প কিছু লোক, তারা দুই একটা বাঁশের লাঠি, ক্রিকেট স্টাম্প হাতে নিয়ে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছে। আর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, তারা দেখে হাজার হাজার পোলাপান কোথা থেকে যেন আসছে, এক একজনের মাথায় কালো পাগড়ি, সাদা পাঞ্জাবি, হাতে বিরাট বিরাট লাঠি। ওটা দেখে ওরা দৌড়। আসলে শিবিরের সাথে কেউ না। তাহলে ওরা কারা? ওরা আল্লাহর ফেরেশতা।
এটা আল্লাহ সাহায্য। এইভাবে আল্লাহ কিন্তু ভয় দেখান। বদরের যুদ্ধে সেম থিং ঘটেছিল। ওরা দেখে হাজার হাজার ফেরেশতা, এটা নিয়ে কোরআনে আয়াত রয়েছে, তাফসিরে অনেক বিষয় রয়েছে, সরাসরি ফেরেশতা নাজিল হয়েছিল। ওরা দেখে ভয়ে ওদের হার্ট ফেল, এরকম হয়। শিবিরের উপর আল্লাহর সাহায্য, যার ফলে ওরা শিবিরকে মনে করে অদৃশ্য দানব, অথচ প্রতিযোগী। এই প্রতিযোগিতা অদৃশ্য দানবের বিরুদ্ধে লড়াই, এভাবে বলার কোনো মানে হয় না, কিন্তু আল্লাহর সাহায্য আছে বলেই এটা হয়েছে। জামাতের উপর, শিবিরের উপর, চরমনের উপর এই মুহূর্তে আল্লাহ সাহায্য আছে বলেই জাতীয় নির্বাচনের আগে তারেক রহমান এইভাবে একটা ডলা খেল। তার আই হ্যাভ এ প্ল্যান ব্যর্থ হয়ে গেল। তার আই হ্যাভ এ প্ল্যান, যদি তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানটা কি ছিল এখানে যোগসুতে, যে ছাত্র দল জেতার দরকার নেই, শিবির ঠেকাও বাবা, এটাই জাতীয় নির্বাচনে একটা মোমেন্টাম হিসেবে ব্যবহার করবো এবং আমার মান সম্মান ওখানেই বাঁচবে, যে শিবির